এটা সেই দিনের ভিডিও যেদিন আমার ছেলেকে আমি হসপিটাল থেকে ডিসচার্জ করে বাড়িতে নিয়ে আসি। সত্যি কথা বলতে আমার ছেলে যেই কদিন হসপিটালে ভর্তি ছিল সেই কদিন আমি রাত আর দিন কিছুই বুঝতাম না। মাঝরাতে হসপিটাল থেকে ফোন আসলেই পাগলের মতো ছুটে চলে যেতাম হসপিটালে। এখন আমার ছেলে বাড়িতে এসছে, কিন্তু আমার ছেলের প্রচণ্ড শরীরটা খারাপ, শরীর দুর্বল। ও এখন খেতে চাইছে না, ওকে জোর করে খাওয়াতে হচ্ছে। আমার ছেলে হসপিটাল থেকে আমাকে ফোন করে বলেছিল, মা আমার ছুটি হয়ে গেছে, আমাকে তুমি তাড়াতাড়ি এসে ছুটি করে নিয়ে যাও। আর কয়দিন হসপিটালের খাবার খেয়ে একদম মুখে রুচি নেই, তুমি বাড়িতে কিছু রান্না করে রেখে এসো। ছেলের কথা মতো আমি ফ্রিজ থেকে ভেন্ডি পটল বের করেছিলাম ভাজার জন্য। ওর মুখে যাতে টেস্ট আসে সেজন্য একটু মশলা দিয়ে ভেন্ডিটাকে ভেজে নিলাম। ভেন্ডিটাকে নুন হলুদ আর এই মশলা দিয়ে ভালো করে ভেজে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। এবার ওই একই কড়াইতে একটু সর্ষের তেলে নুন হলুদ দিয়ে কেটে রাখা পটলগুলোকে ভেজে নেব, ভেজে তুলে নেব। এই দিনের এই তাড়াহুড়ো রান্নাবান্না কিন্তু সত্যি খেতে অসাধারণ ছিল। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল যত সময় গরম হচ্ছে তত সময়ে রুই মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে একটু মুচমুচে করে ভাজবো, কারণ আমার ছেলে শক্ত মুচমুচে মাছ খেতে ভীষণ পছন্দ করে। সেই জন্য মাছগুলোকে একটু মুচমুচে করে ভেজে নেব। আর একটু ঝাল করব, কারণ ওর মুখে যাতে টেস্ট আসে। এখন তো ও খেতে পারছে না, ওর মুখে কোনো টেস্ট নেই। দেখো মাছগুলোকে একদম মুচমুচে করে ভেজে তুলে নিলাম একটা থালার মধ্যে। ওই একই তেলের মধ্যে বেটে রাখা মশলা, আদা জিরে শুকনো লঙ্কা ধনিয়া আর হলুদ, মশলাটাকে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভেজে রাখা মাছগুলোকে মশলার উপরে দিয়ে এপিট ওপিট করে উল্টিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠলেই যেই মাখা মাখা হয়ে আসবে, নামানোর আগে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আজকের এই তাড়াহুড়োর রান্না অবশ্যই তোমরা জানিও কেমন হয়েছে। আর আমার ছেলে খেয়ে তো বললো দারুণ হয়েছে। এবার তরকারি হয়ে গেছে মাছের, আমি চলে আসলাম ওকে খাবার দেওয়ার জন্য। প্লেটের মধ্যে নিয়েছি সাদা ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর মাছের ঝাল। ওর মুখে যেহেতু রুচি ছিল না, ও তাও বললো মা দারুণ হয়েছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই